ফুটেজ বিশ্লেষণ করলে ঘটনার ধারাবাহিকতা স্পষ্ট হয়ে যায়। প্রাইভেট কারটি চট্টগ্রামমুখী রাস্তা থেকে ঢাকামুখী রাস্তায় ইউ টার্ন নিচ্ছিল দ্রুত গতিতে। তখনও কাভার্ড ভ্যানটি অনেক দূরে ছিল, তাই সামান্য সময় পেলেই কারটি নিরাপদে পার হয়ে যেতে পারত। কিন্তু সেই মুহূর্তে রং সাইড দিয়ে হঠাৎ করে চলে আসে হানিফ পরিবহনের একটি বাস। সংঘর্ষ এড়াতে প্রাইভেট কারটি হঠাৎ ব্রেক কষে থেমে যায়। এদিকে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান সংঘর্ষ এড়াতে ব্রেক কষে সাইড কাটতে যায়, কিন্তু অতিরিক্ত গতি ও ভারী লোডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কারে ধাক্কা মেরে উল্টে গিয়ে চাপা দেয় প্রাইভেট কারটিকে। মুহূর্তেই ভেতরে থাকা মানুষগুলো একেবারে পিষ্ট হয়ে যায়। আশেপাশে কেউ তাদের বাঁচাতে সক্ষম হয়নি, কারণ ভারী কাভার্ড ভ্যানটি সরানো প্রায় অসম্ভব ছিল। দুর্ঘটনার পর হানিফ বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এখন প্রশ্ন হলো, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায় কে? অনেকে বলছেন প্রাইভেট কার চালক ইউ টার্ন নিতে তাড়াহুড়া করেছেন, এটা ভুল ছিল। আবার অনেকে বলেন কাভার্ড ভ্যানের গতি বেশি ছিল, ব্রেকটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাস্তবতা হলো, এই ঘটনার মূল সূত্রপাত ঘটিয়েছে রং সাইডে আসা হানিফ পরিবহনের বাস। যদি বাসটি নিয়ম মেনে চলতো, প্রাইভেট কারটি হঠাৎ থামতে হতো না, আর থামতে না হলে কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষও হতো না। এটি একটি নির্মম সত্য। একটি বাসের বেপরোয়া রং সাইডে চলাচলের কারণে পুরো একটি পরিবার মুছে গেল। আমরা বলি কি দুর্ঘটনা? সত্যি কি দুর্ঘটনা? যখন চালকেরা নিয়ম মানে না, ট্রাফিক সিগন্যালকে উপেক্ষা করে, রং সাইড দিয়ে গাড়ি চালায়, তখন এ আর দুর্ঘটনা থাকে না, এটাকে বলে হত্যাকাণ্ড। আর যেমন প্রাইভেট কারের তাড়াহুড়া ছিল ভুল, কাভার্ড ভ্যানের অতিরিক্ত গতি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু রং সাইডে এসে হানিফ পরিবহনের বাস এই ভয়াবহ মৃত্যুর মঞ্চ তৈরি করেছে। তাই সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত ওই বাস চালককে শনাক্ত করে আইনের আওতায় আনাটা বেশ জরুরি।